ঈদের আগে এক একজনকে টাকা দেওয়া হয়েছে 10,000 15,000 করে ঈদ করার জন্য। এই বছরের প্রিমিয়ার লিগে যে জিনিসগুলো বলতেও আমাদের খারাপ লাগতেছে, আমরা রমজান মাসে এত কষ্ট করে যে এখানে ক্রিকেট খেলি। ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেয়া যেন নিয়ম বানিয়ে ফেলেছে ক্লাবগুলো। ক্রিকেটারদের আয়ের উৎসে বাধা হয়ে দাঁড়ানো যেন স্বভাব হয়ে দাঁড়িয়েছে ক্লাব কর্তাদের। আরও একবার এমন নগ্ন আচরণের সাক্ষী ঢাকা প্রিমিয়ার লিগ। লিগ পর্বের শেষ পর্যায়ে চলে এলেও এখনও পারিশ্রমিক বুঝে পাননি পারটেক্স স্পোর্টিং এর ক্রিকেটাররা। ফলে এবার আন্দোলনে নেমেছেন তারা। বর্জন করেছেন পূর্ব নির্ধারিত অনুশীলন, হুমকি দিয়েছেন ম্যাচ বর্জনেরও। আমরা বলেছি যে আমরা এই 10% পেমেন্টে খেলবো না, আমাদেরকে 100% পেমেন্টের একটা আশ্বাস দিতে হবে এবং ক্লিয়ার করতে হবে আমাদেরকে আজকের ভিতরে। যদি ক্লিয়ার করে তাহলে আমরা কালে খেলতে যাবো, নাহলে আমরা খেলতে যাবো না। জানা গেছে 2-1 ছাড়া বেশিরভাগ ক্রিকেটারই পাননি চুক্তির 50% অর্থ। এমনকি বারবার তাগাদা দিয়েও সাড়া মেলেনি ক্লাব কর্তৃপক্ষের। উল্টো প্রতিবাদের মুখে অচেনা ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করছে ক্লাবটি, এমন অভিযোগ করেছেন ক্রিকেটাররা। আমরা গেছি ওইখানে যাওয়ার পরে দেখছি যে প্লেয়ার রেজিস্ট্রেশন করতেছে আপনার 4 জন 5 জন 6 জন। তার মানে কি আমাদের টাকা দেওয়ার তাদের কোনো ইচ্ছাও নাই, তারা কালকে ম্যাচে নামবে। তো যখন নামবে তখন আপনারা একটু দেখবেন যে কারা খেলে মাঠে। এ অবস্থায় বিসিবির শরণাপন্ন হয়েছেন ক্রিকেটাররা। আনুষ্ঠানিক অভিযোগও করেছেন, সমাধান পেতে তাকিয়ে আছেন অভিভাবক সংস্থার দিকে। জি, আমরা বিসিবির কাছে অলরেডি আমরা সবাই যে সিগনেচার করছি, একটা অ্যাপ্লিকেশন প্যাড অলরেডি আমরা সিসিডিএমে দিছি। আমরা যে ফাইম স্যারের সাথে কথা বলছি, আমরা সাইরান নাফিজ ভাইয়ের কাছে একটা অ্যাপ্লিকেশন জমা দিছি, সিও বারবার একটা অ্যাপ্লিকেশন জমা দিছি, সবার কাছে অলরেডি দিয়ে দিয়েছি। আমাদের একটাই দাবি ছিল যে আমাদের পারিশ্রমিকটা যে আমাদের ক্লিয়ার করা হোক। ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের পাওনা বকেয়া রাখার নজির বেশ পুরনো। এভাবে চলতে থাকলে অচিরেই আবেদন হারাবে দেশের শীর্ষ ঘরোয়া আসর, তাতে আরও পেছাবে দেশের ক্রিকেট। নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা।